ইলিশের ঝিলিক। ইলিশ ছাড়াও নদী নালা খাল বিলের হরেক রকম তাজা মাছও তোলা হয়েছে হাটটিতে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, 1 নভেম্বর থেকে যেই নিষেধাজ্ঞা শুরু হয়েছিল 8 মাসে, সেটি কিন্তু 30শে জুন শেষ হতে যাচ্ছে। যে ঝাটকা ধরার ব্যাপারে সেই নিষেধাজ্ঞার পরে কিন্তু বাজারে বিপুল পরিমাণ ইলিশ আসবে এরকমটাই কিন্তু ধারণা করছেন এখানকার যারা আড়তদার রয়েছেন। তবে এখন যে বর্ষা মৌসুম, সেখানে কিন্তু বড় বড় ইলিশ পাওয়া যাচ্ছে। তবে আজকে কিন্তু একদিনের ব্যবধানে 1 কেজি ওজনের ইলিশের দাম বেড়েছে অন্তত 200 টাকা, এবং তারা বলছেন যে চাহিদা বেশি, কিন্তু এখানকার যারা ভোক্তা তারা কিন্তু এই জন্য দায়ী করছেন সিন্ডিকেটকে। তারা বলছেন যে এই যে ইলিশ গেলকাল যে ইলিশ বিক্রি হচ্ছে, সেই একই ইলিশ কীভাবে একদিনের ব্যবধানে 200 টাকা বেড়ে যায়, সেটি কিন্তু তারা কোনোভাবে মানতে পারছেন না। এবং এখানে যে ইলিশগুলো পাওয়া যাচ্ছে আপনারা দেখছেন, এগুলো বেশিরভাগ কিন্তু সামুদ্রিক ইলিশ, এবং উপকূলীয় এলাকা থেকে এই ইলিশগুলো পদ্মা সেতু হয়ে এখানে আসছে। এবং এই ইলিশ ছাড়াও কিন্তু এখানকার যে পদ্মা এবং মেঘনার বিপুল ইলিশ পাওয়া যেত, সেটি কিন্তু কমে গেছে। এবং জেলা মৎস্য অফিস বলছে, যেটি তারা প্রতি বছর জুলাই থেকে জুন পর্যন্ত হিসাব করে, সেই হিসাবে কিন্তু এবার বলছেন তারা প্রায় 800 মেট্রিক টন ইলিশ আহরণ হয়েছে এখানে, এবং যেটি অন্যান্য মাছের ক্ষেত্রে প্রায় 31,000 মেট্রিক টন উৎপাদনের কথা বলছেন। তবে সারা দেশে যে 5,71,000 মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়, সেটি কিন্তু বিদেশে রপ্তানি করে অন্তত জিডিপির 1% আয় হয়। কিন্তু এখানকার যে যারা প্রান্তিক জেলে রয়েছেন, তারা কিন্তু বলছেন যে ইলিশ উৎপাদনে সহ অন্যান্য মাছের উৎপাদনে এখন হুমকি হয়েছে। নদীর যে দূষণ, প্রচুর দূষণ চলছে। তারা বলছেন যে নদীতে যে কেমিক্যাল এবং এখানকার যে বিভিন্ন রকম মিল কলকারখানা, তারা কিন্তু সরাসরি নদীতে কেমিক্যালযুক্ত পানি ছেড়ে দিচ্ছে। একই সঙ্গে কিন্তু নদীতে কারেন্ট জালের দাপট অনেক বেড়ে গেছে, এবং কারেন্ট জালের দাপটের কারণে কিন্তু মাছ একেবারে সমুদ্র থেকে নদীর দিকে আসতে পারছে না। একই সঙ্গে ডুবোচর এবং অবৈধভাবে বালু উত্তোলনের কারণে কিন্তু এই মিঠা পানিতে মাছের যে উৎপাদন, সেটি কমে গেছে বলে তারা দাবি করেছেন, এবং সে কারণে কিন্তু এই বর্ষায় মাছ যথাযথ পাওয়া যাচ্ছে না বাজারে। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে মাছের হাটের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে।